বাইকের তেলের মাইলেজ কিভাবে বাড়াতে পারেন, কিভাবে বাড়ানো যায় সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার বাইকটাও ভালো মাইলেজ এবং সঠিক মাইলেজ আপনি পেতে পারেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি মাঝখান দিয়া একটু দেখে তারপর যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না এবং কিছুই জানতে পারলেন না, আর আপনার বাইকের তেলের মাইলেজও কিন্তু আপনি সঠিকভাবে পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বাইকের মাইলেজ কত যায়। একটা ধরেন লিভো বাইক অথবা হর্নেট 2.0, এই বাইকের মাইলেজ গুলো কেমন যায়, ইয়ামাহা, তারপরে আপনি ধরেন অন্যান্য বাইকগুলো কিভাবে মাইলেজ ভালো পেতে পারি। শুনেন, বাইক রাইডিং যে যখন আপনি করেন তখন যে আপনি থ্রোটাল মানে পিক আপ কতটুক রেঞ্জের ভিতরে রাখেন, কতটুকু মোড়ান, তারপর ব্রেক বারবার প্রেস করলে, ঠিক আছে, তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল খাবে। আর আপনি যদি ঘন্টায় 60 কিলোমিটার চালান, ধরেন ঘন্টায় আপনি 60 কিলোমিটার চালাইলেন, তাহলে কিন্তু তেলের মাইলেজ আপনি ভালো পেতে পারেন। এটা কিন্তু ইকোনমির ভিতরে থাকবে, ঠিক আছে। এটা যে কোনো বাইকের একটা ইয়ে আছে যে ইকোনমির ভিতরে যদি আপনি চালান সেক্ষেত্রে কিন্তু আপনি বাইকের মাইলেজটা ভালো পেতে পারেন। এন্ড ইকোনমি কি? ইকোনমি হইছে যে আপনার যে বাইকের যে মানে কিলোমিটার, যে আপনার 40-50, এটাই হচ্ছে ইকোনমি। আপনি যদি 40-এ চালান তাহলে ওটা হচ্ছে ইকোনমি, ওটা আপনি ফলো করেন। আপনি 40-এর ভিতরেই চালান তাহলে ওটা ইকোনমি। আপনি 30-এ চালাইলে ইকোনমি, আপনি 20-এ চালাইলে ওটা ইকোনমি, এটার বলে ইকোনমি, ঠিক আছে। আর আপনি ঘন্টায় যদি 60 কিলোমিটার চালান তাহলে আপনি ইকোনমির ভিতরেই থাকবে এবং তেলের মাইলেজটা ভালো পেতে পারেন। আর একটা কথা হচ্ছে যে ক্লাস অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে আপনি তেলের মাইলেজ খারাপ পেতে পারেন, ঠিক আছে। এখন যে পিছনের চাকা সামনের চাকা এইগুলো যদি ইজি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তেলের মাইলেজ খারাপ পেতে পারেন। আপনার ফুয়েল যদি 2 নম্বর হয় তাহলে কিন্তু আপনি তেলের মাইলেজ খারাপ পেতে পারেন, এবং যদি পাম্প থেকে সঠিকভাবে তেলটা না দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনি তেলের মাইলেজ খারাপ পেতে পারেন। এয়ার ফিল্টার যদি আপনি ক্লিন না করেন, এয়ার ফিল্টার যদি চেঞ্জ না করেন, তারপরে বাইকটাকে যদি আপনি সপ্তাহে একবার যদি আপনার কোনো টেকনিশিয়ানরে না দেখান সেক্ষেত্রে আপনি বাইকের মাইলেজ কম পেতে পারেন। যে স্পার ফ্লাগ যদি আপনি ঠিকভাবে পরিষ্কার অথবা পরিবর্তন না করেন সঠিক ইসে, তাহলে আপনি বাইকের মাইলেজ ভালো না পেতে পারেন। ভালো পাওয়ার পদ্ধতি হিসেবে আপনি প্রথমত এয়ার ফিল্টার সঠিকভাবে পরিষ্কার করুন, না হয় আপনি রিপ্লেস করুন এয়ার ফিল্টারের সাথে স্পার ফ্লাগ, এবং তার সাথে আপনার পিক আপটা দেখেন জাম আছে কিনা, আপনার চাকাটা জাম আছে কিনা, ইঞ্জিন অয়েল সঠিকভাবে চেঞ্জ করছেন কিনা, এইগুলা কিন্তু আপনার সঠিকভাবে রাখতে হবে। আপনি বেশি না, আপনি 3টা জিনিস, স্পার ফ্লাগ এবং আপনার ইঞ্জিন অয়েল, এই কয়টা জিনিস আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি রিং পিস্টন, তারপর তেলের মাইলেজ, এগুলো কিন্তু আপনি ভালো পাবেন সব সময়ের জন্য ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালাম।